আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও ওয়েলকাম করছি। আপনারা যারা স্টুডেন্ট বা রানিং পড়াশোনা করছেন তাদের মধ্যে অনেকেই যেটা করে থাকেন, গুগলে এসে সার্চ করেন স্টুডেন্ট পার্ট টাইম জবস অথবা ফুল টাইম জবস লিখে, এবং আপনি জানার চেষ্টা করেন যে ছাত্রছাত্রীদের জন্য স্পেশালি কোনো ধরনের আর্নিং ওয়ে আছে কিনা, যেটা আপনি আপনার পড়াশোনার পাশাপাশি আপনি আর্ন করতে পারেন এবং আপনার পড়াশোনার সাথে একটু ফিনান্সিয়াল সাপোর্ট আপনি দিতে পারেন। এটার জন্য আমরা সকলে অনেক রিসার্চ করে থাকি, কিন্তু সত্যি বলতে গেলে একটা সময় পরে আপনার কাছে মনে হয় আসলে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জবস বা অনলাইন থেকে টাকা আর্ন করা অতটা সহজও নয়। অনেকেই আবার যেটা করে থাকে, অনেক ধরনের ফেক ওয়েবসাইট আছে, সেগুলোতে সাইন আপ করে, সাইন আপ করার পর সেখানে তাদের ভ্যালুয়েবল টাইমটা কিন্তু নষ্ট করে এবং দিন শেষে একটা নেগেটিভ ফিডব্যাক নিয়ে চলে আসে। সো তাহলে কি স্টুডেন্টদের জন্য অনলাইন থেকে টাকা আর্ন করা পসিবল না? হ্যাঁ, অবশ্যই পসিবল, কিন্তু আপনি একবার চিন্তা করেন, একবার ভাবেন যে আপনি তো একজন ছাত্র, পড়াশোনার বাইরে আপনি কোন কাজটা ভালো করে পারেন যার জন্য একজন বায়ার বা একজন কোম্পানি আপনাকে পে করবে। অনলাইনে যারা কাজ করে তারা তো অবশ্যই কোনো না কোনো কাজের বিনিময়ে টাকা আর্ন করে থাকে, তাই না? সো আপনি কোন কাজটা ভালো পারেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, অর্থাৎ আপনি কোনো একটা কাজ ভালো পারেন, তাহলে তো আপনার জন্য মার্কেট প্লেস রয়েছে যেগুলো প্রফেশনাল, লাইক ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলোতে আপনি কাজ করতে পারেন। আর যে টপিকগুলোর উপরে আপনার স্কিল ডেভেলপ করতে হবে সেগুলো আপনার গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, দেন ডিজিটাল মার্কেটিং, এরকম অসংখ্য টপিক আছে ভ্যালিড। এগুলোতে আপনাকে আগে প্রথমে কাজ শিখতে হবে, তারপরে এই মার্কেট প্লেসগুলোতে এসে আপনাকে কিন্তু কাজ ট্রাই করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো একজন ছাত্র, তাহলে আপনি পড়াশোনার সাথে এই কাজগুলো কিভাবে শিখবেন এবং শেখার পরে আপনি কিভাবে মার্কেট প্লেসগুলো থেকে আর্ন করবেন? সো এটা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয় হয়ে যায়। সো আমি এই ভিডিওতে আপনাদের সাথে এরকম একটা মেথড বা একটা ওয়েবসাইট শেয়ার করব, যেখান থেকে আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন বা করেছেন সেই বিষয়ের উপর যদি আপনার একটা ভালো নলেজ থাকে, তাহলেই আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। যারা পাশ করে বের হয়ে গিয়েছেন বা যারা এখন বেকার রয়েছেন, সো তারাও চাইলে এইখান থেকে আর্ন করতে পারেন। সো এর জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে পুরো বিষয়টা A to Z দেখিয়ে দেবো। সো চলুন শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। আপনারা আপনাদের কম্পিউটার থেকে বা মোবাইল ফোন থেকে যে ব্রাউজারটি ইউজ করেন সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। দেন এখানে গুগলে এসে আমরা লিখবো স্টাডিপুল। এটা লেখার পর এখান থেকে আমরা এন্টার করে এটা সার্চ করব। সার্চ করার পর একদম প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে studypool.com, এই ওয়েবসাইটটা থেকে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা এখানে পার্ট টাইম আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। ওকে, সো কিভাবে আর্ন করবেন এবং এই ওয়েবসাইটটার রিভিউ আমরা আগে দেখে নিব যে আসলেই কি এখান থেকে আর্নিং করা পসিবল কিনা, বা এই ওয়েবসাইটে কি পরিমাণ মানুষ রয়েছে। তো তার আগে আমরা ওয়েবসাইটটা একটু দেখে নিই। সো আমি এখান থেকে এই ওয়েবসাইটটা ওপেন করছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা নতুন ট্যাবে আমি এই ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। সো এইটাই আমাদের সেই ওয়েবসাইট। তো আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আপনি যে বিষয়ে পড়াশোনা করেন সেই বিষয়ে যদি আপনার একটা ভালো নলেজ থাকে, তাহলেই আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। সো এইটা বেসিক্যালি স্টাডি রিলেটেড একটা ওয়েবসাইট। এইখানে আপনি দেখেন, এই যে দেখেন বিভিন্ন ধরনের টপিক রয়েছে, বিজনেস, হিউম্যানিটিস, দেন ম্যাথমেটিক্স, প্রোগ্রামিং, সায়েন্স, ওকে, দেন রাইটিং। তো এই ধরনের অসংখ্য বিষয় কিন্তু এখানে রয়েছে। সো এইটা একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা এই ওয়েবসাইটটাতে আসে, আসার পর তাদের দরকারি যেসব জিনিসপত্র প্রয়োজন হয়, কখনো ম্যাথ নোটস অথবা ম্যাথের কোনো সলিউশন বুক, দেন প্রোগ্রামিং হতে পারে, সায়েন্স হতে পারে, এই ধরনের ইনফরমেশনগুলো তারা এখান থেকে কালেক্ট করে থাকে এবং সেটা টাকার বিনিময়ে। এখন কথা আপনি এখান থেকে কিভাবে আর্ন করবেন? আপনি তো স্টুডেন্ট, আপনি তো এখান থেকে কোনো কিছু নেবেন না, রাইট? সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেল ডক্স, অর্থাৎ এই যে অপশনটা, আপনি কোনো একটা ডকুমেন্ট বা নোট সেল করে এখান থেকে আর্ন করতে পারবেন। তো এখন সেটা কিভাবে করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, বাট তার আগে আমরা ওয়েবসাইটটা একটু রিভিউ করে নেই। তো আমরা এখান থেকে একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে আমরা এখানে লিখবো স্টেট হাইপ স্টেট। এটা লেখার পরে একটা ওয়েবসাইট পাবো, আমরা এই ওয়েবসাইটটাতে যাব। যাওয়ার পর এইখানে আমাদের যে স্টাডিপুল ওয়েবসাইটটা, এটা কপি করে আমরা এখানটাতে পেস্ট করে দেখব এই ওয়েবসাইটটাতে কি পরিমাণ ভিজিটর আছে এবং এটার যে র্যাঙ্কিং রয়েছে সেটাও আমরা চেক করতে পারবো। ওকে, সো এটার ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা গ্লোবালি র্যাঙ্ক নাম্বার অ্যালেক্সাতে মাত্র 4692। ওকে, এরপর আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, আসার পরে এইখানটাতে আমরা দেখতে পাবো এই সাইটটাতে কি পরিমাণ মানুষ প্রতিদিন ভিজিট করে। সো এখানে দেখেন 616.2 কে।
ওকে, সো এখানে এটা প্রতিদিনের কিন্তু ভিজিটর, দ্যাট মিনস 6,16,000-এর বেশি মানুষ প্রতিদিন এই ওয়েবসাইটটা হচ্ছে ভিজিট করে। সো আপনি বুঝতেই পারছেন এটার কি পরিমাণ একটা ডিমান্ড রয়েছে, কি পরিমাণ স্টুডেন্ট এই সাইটটা ভিজিট করে। ওকে, এরপর আমরা যদি এখানে ট্রাফিকগুলো দেখি কোন কোন দেশের স্টুডেন্টরা এখানে আসলে আসে, আমি যেটা বলেছিলাম যে এটা একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। সো দেখেন কেনিয়া, চায়না, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, পাকিস্তান, অসংখ্য দেশ রয়েছে এখানে। এই দেশের ট্রাফিকগুলো এই ওয়েবসাইটটা ভিজিট করে। ওকে, তো আমরা ওয়েবসাইটটা সম্পর্কে দেখেছি, এখন আমরা এটার একটা রিভিউ দেখব যে তারা আসলে কি পেমেন্ট করে কিনা বা তাদের আর্নিংটা আসলে পসিবল কিনা। সো স্টাডি পুল এটা লেখার পরে আমরা এখানে লিখবো স্টাডি পুল রিভিউস। ওকে, তো স্টাডি পুল রিভিউস লিখে যখন সার্চ করেছি, সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। আমরা এখান থেকে ট্রাস্ট পাইলট যে ওয়েবসাইটটা আছে এইটার রিভিউটা আমরা একটু দেখব। বেসিক্যালি এই ওয়েবসাইটটাতে আমরা অনেক সময় পজিটিভ রিভিউগুলো পেয়ে থাকি। তো এখানে 4.1 রেটিং রয়েছে এই ওয়েবসাইটটির। তো আমরা এখান থেকে যদি আরেকটা ওয়েবসাইট দেখে, এখান থেকে হচ্ছে গ্লাস ডোর একটা ওয়েবসাইট পাবো, আমরা এইটা একটু চেক করি। ওকে, তো গ্লাস ডোরে আসার পর এইখানে যে রিভিউগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে 312টার মতো রিভিউজ আছে এই সাইটটা নিয়ে অলরেডি। তো আমরা যদি একটু নিচের দিকে রিভিউগুলো দেখি, দেখেন অ্যাভারেজ কিন্তু 4.3 রেটিং রয়েছে এই ওয়েবসাইটটার রিভিউ। তো আমরা বলতেই পারছি যে এটার একটা ভালো রিভিউ রয়েছে। এখন আমরা চলে আসি ওয়েবসাইটে, যে এখান থেকে আসলে আপনি কি কাজ করতে পারেন, কিভাবে এখান থেকে আর্ন করা পসিবল। দেখেন সেল ডক্স, মানে ডকুমেন্টগুলো সেল করা যায়। তো এখানে আপনি ক্লিক করেন, প্রথমে আপনাকে আপনার ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে, তারপর তারা সেটা রিভিউ করবে এবং সেটা যখন অ্যাপ্রুভ করবে তখন এই মার্কেট প্লেসে আপনার ডকুমেন্টটা হচ্ছে শো করবে, এবং যদি কোনো স্টুডেন্ট সেটা পড়ে তখন তারা হচ্ছে আপনাকে সেটা পে করবে। ওকে, এখন কথা হচ্ছে এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, আপনাকে কিন্তু অবশ্যই এখানে যে নোটগুলো মেক করতে হবে সেগুলো কিন্তু আপনাকে ইংলিশে মেক করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার ইংলিশ স্কিলটা ভালো থাকতে হবে। আর সেক্ষেত্রে যদি আপনাদের ইংলিশ স্কিল খুব বেশি ভালো না হয়, বাট আপনি বাংলায় একটা সলিউশন তৈরি করতে পারেন, তখন আপনি গুগল ট্রান্সলেটরটা ইউজ করে জাস্ট ইংলিশে কনভার্ট করে একটা ডক রেডি করে আপনি এখানে আপলোড করতে পারেন। এবং কি ধরনের ডক্সগুলো আপলোড করতে হয় সেগুলো আমরা দেখবো। এইখানে দেখেন একটা 9 পেজের একটা ডক্স এখানে রয়েছে বা একটা নোটস রয়েছে, সেটা আমরা দেখবো। তার আগে এখানে দেখে আসলে কারা এখান থেকে আর্ন করছে। সো এখানে দেখেন কিছু লিস্ট দেওয়া আছে যারা হচ্ছে টপ আর্নার। তো আমরা এখান থেকে 9 পেজের একটা ডকুমেন্ট দেখে আসলে যে কি ডকুমেন্টগুলো এখান থেকে আপলোড করার পরে আর্ন করা যায়। ওকে, সো ইন্ট্রোডিউশন টু ক্রিমিনোলজি অ্যান্ড বডি অর্গানাইজেশন স্টাডি গাইড। ওকে, এই গাইডটা তৈরি করেছে এই যে দেখেন সিম্পলি জাস্ট একটা নোট সে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে হচ্ছে তৈরি করে নিয়েছে। এই নোটটা যদি কোনো স্টুডেন্ট যখন পড়বে বা অ্যাক্সেস করবে তখন অবশ্যই তাকে এই ওয়েবসাইটকে পে করতে হবে এবং এই ওয়েবসাইট কিন্তু আপনাকে পে করবে। তো এইভাবে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটা থেকে ডকুমেন্টস আপলোড করে আর্ন করতে পারেন। এখন কথা হচ্ছে এই ধরনের ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে বানাবেন বা সেটার জন্য আপনার কি প্রয়োজন হবে, রাইট? তো অনেক সময় দেখা যায় যে আমরা যে সাবজেক্টে পড়াশোনা করছি সেই সাবজেক্টের একটা নোট আছে আমাদের কাছে বাংলায়। সো আপনি যেটা করতে পারেন গুগল ডক্স এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। গুগল ডক্স হচ্ছে গুগলের একটা সার্ভিস যেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কাজগুলো করে থাকি এই ডক্সে এই কাজগুলো করতে পারবেন। এই যে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক শিট নেবেন, শিট নেওয়ার পরে আপনি যে বিষয়ের উপর নোট তৈরি করতে চাচ্ছেন তো সেই বিষয়টা আপনি এখানে লিখবেন এবং সেটা খুব সুন্দর করে সাজাবেন এবং অবভিয়াসলি সেটা ইংলিশে করবেন, বাংলায় আপনি প্রথমে লিখে নিয়ে আপনি হচ্ছে সেটাকে হচ্ছে কনভার্ট করে নেবেন ইংলিশে। ওকে, সেটা আপনি একটু সময় নিয়ে করেন। একটা নোট যদি আপনি হচ্ছে 15 থেকে 30 পেজের একটা নোট বানান, সে ধরেন আমরা যদি স্টাডি পুল ওয়েবসাইটে চলে আসি, আসার পরে এখানটাতে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে যদি অল সাবজেক্টে আমরা ক্লিক করি, দেন এখানে দেখেন আপনি কোন সাবজেক্টে নিয়ে কাজ করবেন। এখন আপনি যদি হচ্ছে হিউম্যানিটিসের স্টুডেন্ট হন তখন হিউম্যানিটিসে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে দেখেন যে আপনি কোন বিষয়টা নিয়ে একটা নোট রেডি করতে পারবেন, লিটারেচার, দেন মিউজিক, মিউজিক থিওরি অথবা আর্ট। সো আপনি যেটা নিয়ে ভালো পারেন সেই বিষয়টাকে সিলেক্ট করবেন, সেই বিষয়ের উপরে আপনি হচ্ছে একটা ভালো নোট তৈরি করবেন এবং কোনটা আসলে চাহিদা রয়েছে সেটা কিন্তু আপনি ভালো জানবেন। সে ধরেন আমি যদি এখান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে যাই, ইঞ্জিনিয়ারিংয়ে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যদি হচ্ছে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করি, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু অনেক ধরনের নোটস থাকে যেগুলো আমরা কিন্তু গুগলে যদি সার্চ করি যে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নোটস, এটা লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার পর আপনি এখানে দেখেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লেকচার নোট, বিভিন্ন ধরনের লেকচার আছে, স্টাডি ম্যাটেরিয়াল আছে। এই যে ম্যাটেরিয়ালগুলো আছে বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে, এখান থেকে আমরা এগুলো কালেক্ট করে দেন আমরা চাইলে সেগুলো আমাদের মতো করে আমরা হচ্ছে এই ডক্সে নিয়ে সাজিয়ে দেন ওখানে আপলোড করতে পারি। সেম টু সেম করা যাবে না, এখানে দেখেন সার্কিট থিওরি রয়েছে,
তো এখন যদি সার্কিট থিওরির উপর আমি একটা নোট রেডি করতে চাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর, তখন আমি সার্কিট থিওরিতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে সার্কিট থিওরি নিয়ে অনেক ধরনের ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন একদম পার্ট বাই পার্ট কিন্তু এখানে দেয়া আছে ইউনিট ওয়াইজ। তো এখান থেকে আমরা এই তথ্যগুলো কালেক্ট করব, কালেক্ট করার পরে নিজেদের মতো গুছিয়ে আমরা এইখানে হচ্ছে একটা নোট তৈরি করব। ওকে, সে ধরেন এখান থেকে যদি আমরা ফার্স্টে যে চ্যাপ্টারটা রয়েছে বেসিক সার্কিট অ্যানালাইসিস, সো এখানে ক্লিক করি। ক্লিক করার পর এইখানে দেখেন আরো অনেকগুলো টপিক আছে। তো ফান্ডামেন্টাল অফ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এইখানটায় আপনি দেখতে পাচ্ছেন এই যে ফান্ডামেন্টাল অফ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা ভালো এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো এই তথ্যগুলোই আমাদেরকে কি করতে হবে, আমরা এইগুলোকে কপি করব, একটা টাইটেল এখানে আমরা এখানে পেস্ট করে দিব। এখান থেকে এগুলোকে আমরা কপি করব, কপি করে আমরা হচ্ছে গুগল শিটে গিয়ে এখানটাতে আমরা পেস্ট করব। তো অবশ্যই মনে রাখবেন সেম টু সেম কপি পেস্ট করে এই কাজগুলো করবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটা নোটস আপনারা তৈরি করতে পারেন আপনাদের যে সাবজেক্ট থাকবে সেটার উপরে, আর অবভিয়াসলি ইংলিশে করবেন। আর এগুলো আপনারা চাইলে গুগল থেকে আমি যেভাবে বের করলাম এইভাবে আপনারা বের করে একটা নোট রেডি করে দেন সেটাকে আপনারা সিম্পলি এখান থেকে ফাইল এখান থেকে ডাউনলোডে গিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডক্সে ডাউনলোড করতে পারেন অথবা পিডিএফ এ ডাউনলোড করতে পারেন। তো এইভাবে আপনার নোটটা যখন তৈরি করা হয়ে যাবে, তৈরি করা হয়ে গেলে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটটাতে। তখন এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে। সো এখানে প্রথমে আপনারা সাইন আপ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস দেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিচ্ছি। ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমাদেরকে আমাদের যে ইমেলটা দিয়েছি সেটা ভেরিফাই করতে হবে। সো আমরা হচ্ছে আমাদের ইনবক্সে চলে আসবে, এই যে স্টাডিপুল থেকে ইমেলটা চলে এসেছে। এখান থেকে আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। সো আমরা ভেরিফাই ইমেলে হচ্ছে ক্লিক করলাম। ওকে, দেন এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনগুলো আপনি পড়ে নেবেন। আমি এটা স্ক্রল করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে বাই ক্লিকিং দিস চেকবক্স এটা ক্লিক করে নিলাম। দেন আই এগ্রিতে ক্লিক করলাম। এখন আমাদেরকে আমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের পিকচারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, এখান থেকে আপলোড করে দিতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে এইটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন সেই ইউনিভার্সিটির নামটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। ওকে, সো আমার অ্যাকাউন্টের সেকেন্ড স্টেপ এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো দেন আমরা নিচের দিকে চলে যাই। এখান থেকে আমরা যেটা করব কন্টিনিউ ক্লিক করে দেই। ওকে, সো দেন এখান থেকে আমরা ডান এই অপশনটা ক্লিক করব। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যদি এখানে কোনো ডকুমেন্ট সেল করতে চাই তখন এই যে সেল ডক্স এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এইখানটাতে দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন এইখানটাতে কি বলা হয়েছে, আপলোড ইউর ডকুমেন্ট টু আর্ন আপ টু 10 পার ডকুমেন্ট। প্রতিটা ডকুমেন্টে আপনাকে $10 করে তারা পে করবে, সেটা ভিউজ এর উপরে ডিপেন্ড করে। ওকে, অ্যাপ্রুভাল যে ডক্স গুলো থাকবে যেগুলো আপনি আপলোড করবেন সেগুলো এখানে দেখাবে। এখন পর্যন্ত আমরা এই অ্যাকাউন্টে কোনো ডকুমেন্টস আপলোড করিনি। এখানটাতে হচ্ছে আপনার যদি কোনো ডক্স তারা ডিক্লাইন করে সেটা এখানে দেখাবে। তো আপনি যে ফাইলটা রেডি করেছিলেন এই ফাইলটা যখন আপলোড করতে চাইবেন তখন এখান থেকে আপলোড মোর ফাইলে ক্লিক করে এখান থেকে আপনার যে ফাইলটা আছে সেটা আপনি দেখিয়ে দিবেন। যে ধরেন আমাদের ফাইলটা হচ্ছে এটা এখানে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করলেই এই ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। তখন এটা সাবমিট করলে তারা সেটা রিভিউ করবে। রিভিউ করার পরে তারা যখন এটা অ্যাপ্রুভ করবে তখন তাদের মার্কেট প্লেসে আপনার যে ডক্সটা আছে সেটা আপলোড হয়ে যাবে। এবং আপলোড হয়ে যাওয়ার পর যখন আপনার ডক্সটা কেউ ভিউ করবে বা দেখবে সো তখন তারা হচ্ছে আপনাকে পে করবে। তো এইটা হচ্ছে স্টাডি পুলে আপনারা কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন অ্যাকাউন্ট করার পরে। দেন এখন হচ্ছে আপনার পেমেন্ট মেথড, আপনি কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন। যেহেতু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট তারা আপনাকে বেশ কিছু ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গেটওয়ে আছে সেগুলোর মাধ্যমে পেমেন্ট করে থাকে। সো আমরা এখান থেকে রিসিভ পেমেন্ট যে অপশনটা আছে এখানে যদি দেখেন পেমেন্ট মেথড এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পেওনিয়ার, পেপাল, দেন স্ক্রিল এ ধরনের আরো অনেকগুলো পেমেন্ট মেথড আছে যেগুলোর মাধ্যমে তারা আপনাকে পে করে থাকে। যেহেতু আমরা বাংলাদেশে থাকি সেক্ষেত্রে আমরা পেওনিয়ার অথবা স্কিলের মাধ্যমে এই ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে পারবো। ওকে, তো এইটা ছিল হচ্ছে স্টাডিপুল এই ওয়েবসাইটটা রিভিউ। আপনারা এটা নিয়ে আরো রিসার্চ করতে পারেন এবং কিভাবে এখানে আপনারা হচ্ছে যে নোটগুলো আপলোড করলে বেটার রেসপন্স পাবেন সেগুলো নিয়ে গুগলে অ্যানালাইজ করবেন। দেন হচ্ছে আপনারা একটা নোট রেডি করে দেন এখানে আপলোড করে দেন এখান থেকে আর্ন করতে পারেন। ওকে, সো এই ছিল স্টাডিপুল এই ওয়েবসাইটটা সম্পর্কে বিস্তারিত। আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত টেক রিলেটেড ভিডিও এবং হচ্ছে মেক মানি রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি আর চেষ্টা করি যে ভ্যালিড আর্নিং ওয়েগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো অবশ্যই শুধু ভিডিও দেখে যদি কাজ না করেন তাহলে আসলে কোনো কিছু হবে না। আপনাকে অবশ্যই ভিডিওগুলো দেখার পরে কাজ করতে হবে। আজকে এই ভিডিও কালকে ওই ভিডিও, এইভাবে যদি আপনি আপনার সময় নষ্ট করেন তাহলে অনলাইন থেকে আপনি কিছু একটা করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে ইউটিউব কখনো একটা কমপ্লিট সলিউশন হতে পারে না। আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তারা আপনাকে হচ্ছে একটা ওয়ে বলে দিয়ে থাকি বা
একটা গাইডলাইন বলে দিয়ে থাকি। এই পুরো প্রসিডিওরটা কমপ্লিট করতে গেলে কিন্তু অনেক লম্বা একটা সময়ের দরকার হয়, যেটা কিন্তু একটা ভিডিওতে কখনো দেখানো পসিবল হয় না। এটা কিন্তু আপনাদেরকে করতে হবে, কারণ আমরা সবাই চেষ্টা করি আপনাকে হচ্ছে একটা গাইডলাইন দিয়ে দেওয়ার জন্য, সেই অনুযায়ী আপনাকে ফলো করতে হবে। এবং যদি আপনি কোনো একটা সমস্যা ফেস করে থাকেন, সো তখন আপনি সেটা আমাদেরকে কমেন্টে জানালেন, দেন আমরা সেই বিষয়ে আপনাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।